দান করা জমি কি ফেরত নেওয়া যায় বা বিক্রি করা যায়? আবেগের বশে নিজের কলিজার টুকরো সন্তান বা প্রিয় কোনো মানুষকে জীবনের শ্রেষ্ঠ উপার্জন জমিটুকু দান করে দিলেন। ভেবেছিলেন শেষ বয়সে তারা আপনার ছায়া হয়ে থাকবে, কিন্তু হায়, জমি পাওয়ার পরপরই হঠাৎ প্রিয় মানুষটির চেহারাটা বদলে যায়। যে সন্তানকে জমি দিলেন সেই সন্তান আজ আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এখানে আপনার মনে অনেক প্রশ্ন জমে থাকে। আমি কি দান করা জমি ফেরত নিতে পারবো? আইনের চোখে এই দান কি বাতিল করার কোনো সুযোগ আছে, নাকি একবার সই করলে দিলেই সব শেষ? আজকের এই ভিডিওতে কেবল আইনি আলোচনা নয়, এটি আমাদের জীবনের চরম সত্য। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আজ আপনাদের দেখাবো দান করা বা হেবা করা জমি ফেরত নেওয়া সেই সঠিক আইনি পথগুলো যা আমাদের দেশের প্রচলিত আইনে বিদ্যমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার একটি আইনি অধিকার আপনার মাথা গোজার ঠাঁই ফিরিয়ে দিতে পারে। মুসলিম আইনে হেবা ফেরতের মূলনীতি। আমাদের দেশের প্রেক্ষাপটে জমির দান বা হেবা মূলত মুসলিম আইন দ্বারা নিয়ন্ত্রিত। মুসলিম আইনের একটি সাধারণ নীতি হল, হেবা একবার পূর্ণাঙ্গ হয়ে গেলে তা সহজে ফেরত নেওয়া যায় না। কারণ হেবা দান মানেই হল মালিকানা নিঃশর্তভাবে হস্তান্তর করা। তবে আইন এখানে পুরোপুরি কঠোর নয়। হেবা বা দান মূলত দুই প্রকারের হতে পারে। এক, নিকট আত্মীয়দের মধ্যে হেবা, যেমন বাবা মা, ভাই বোন। দুই, অনাত্মীয় বা অপরিচিত কাউকে দান। হেবা ফেরতের সাধারণ শর্তসমূহ। মুসলিম আইন অনুযায়ী দাতা এবং গ্রহীতা পারস্পরিক সম্মতি থাকলে যে কোনো সময় হেবা বাতিল করা যায়, কিন্তু সমস্যা বাধে তখন যখন গ্রহীতা জমি ফেরত দিতে চান না। তখন আপনাকে আদালতের আশ্রয় নিতে হয়। আদালত কেবল তখনই হেবা বাতিলের ডিক্রি দিতে পারেন যদি কোনো প্রমাণ করতে পারেন যে গ্রহীতা আপনার জীবন নাশের চেষ্টা করেছে, দানটি ছিল কোনো বিশেষ শর্তাধীনে এবং গ্রহীতা সেই শর্ত ভঙ্গ করেছে। দাতা যখন দান করেছিল তখন তিনি সুস্থ মস্তিষ্কে ছিলেন না বা তাকে ভয় দেখানো হয়েছিল। উচ্চ আদালতের রায় এবং ডিএলআর এর রেফারেন্স। আইন কেবল তাত্ত্বিক বিষয় নয়, আমাদের দেশের উচ্চ আদালত বিভিন্ন মামলায় হেবা ফেরতের বিশেষ যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন। রেফারেন্স 1, 35 ডিএলআর পৃষ্ঠা নাম্বার 225। এই মামলায় পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি হেবা দলিলের পর দখল হস্তান্তর বা ডেলিভারি অফ পজিশন না হয়ে থাকে তবে দাতা যে কোনো সময় সেই হেবা বাতিল করতে পারে। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু সেই জমির নিয়ন্ত্রণ এখনো আপনার হাতেই আছে, এমত অবস্থায় আপনি আইনের সাহায্য নিয়ে দান বাতিল করতে পারবেন। রেফারেন্স 2, 20 বিএলসি পৃষ্ঠা নাম্বার 112। এখানে আদালত বলেছে, যদি প্রমাণ হয় যে কোনো বৃদ্ধ পিতামাতা ভুল বুঝিয়ে জালিয়াতি করে সই নেওয়া হয়েছে দলিলে, তবে সেই দান শুরু থেকেই অবৈধ বা ভয়েড বলে গণ্য হবে। প্রতারণা যেখানে থাকে আইন সেখানে দাতার রক্ষা কবচ হিসেবে দাঁড়ায়। বাস্তব একটি উদাহরণ দেই। আমার কাছে এমন অনেক মক্কেল আসে যেখানে দেখা যায় বাবা সন্তানকে বলছে পাওয়ার অফ অ্যাটর্নিতে সই করতে, কিন্তু গোপনে হেবা দলিল নিয়ে করিয়ে নিয়েছে। এমন ক্ষেত্রে দণ্ডবিধির 467 এবং 468 ধারায় জালিয়াতির মামলার পাশাপাশি দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা করে জমি ফেরত পাওয়া সম্ভব। আইনি প্রক্রিয়া ও দলিল বাতিলের মামলা। আপনি যদি সিদ্ধান্ত নিয়েই নেন যে জমি ফেরত নেবেন, তবে আপনাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। 1, দলিল বাতিলের মামলা, ক্যান্সেলেশন অফ ডিড। আপনাকে আপনার এলাকার দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী মামলা করতে হবে। 2, সময়সীমা। মনে রাখবেন, জালিয়াতি বা ভুল সম্পর্কের কারণ জানার পর 3 বছরের মধ্যে এই মামলাটি দায়ের করতে হয়। সময় পার হয়ে গেলে জমি ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। 3, প্রমাণাদি। আপনার কাছে যদি এমন কোনো প্রমাণ থাকে যে আপনি এখনো চাষাবাদ করছেন বা খাজনা দিচ্ছেন, তবে মামলাটি জেতা অনেক সহজ হয়ে যায়। দাতার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ।
দান করার আগে 10 বার ভাবুন। আবেগ আর ভালোবাসা আজ আছে, কাল নাও থাকতে পারে। একবার আইনগতভাবে জমি হাতছাড়া হয়ে গেলে তা ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব এবং এক বিশাল দীর্ঘমেয়াদী যুদ্ধ জয় করা। আমার পরামর্শ হলো, কাউকে জমি দিতে চাইলে হ্যাবাবিল আওয়াজ বা শর্তযুক্ত দান করুন, অথবা উইলের মাধ্যমে দিতে পারেন, যা আপনার মৃত্যুর পর কার্যকর হবে। মনে রাখবেন, নিজের শেষ বয়সের সম্বলটুকু কারো হাতে তুলে দেওয়ার আগে নিজের আইনি সুরক্ষা নিশ্চিত করুন। আজকের এই আলোচনা থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকার হয়, তবে ভিডিওটি শেয়ার করুন। আপনার কোনো আত্মীয় বা প্রতিবেশী হয়তো এই মুহূর্তে এই সমস্যা নিয়ে চোখের জল ফেলছেন, তাই এই আইনি পথটি দেখান। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সচেতন থাকুন এবং আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।